আসসালামু আলাইকুম। ২৪-এর স্বাধীন বাংলায় আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। প্রথমে ফের আবারও ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শুরু হয়ে গেছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। অত্যাচার করতে করতে নিজেই শেষ হচ্ছে দখলদার ইসরায়েল। এরপর জানিয়ে দিব পারমাণবিক বোমা নিয়ে ঘুরছে ইরান। মার্কিন রিপোর্টে চাঞ্চল্য খবর। এবং সর্বশেষ থাকছে মধ্যপ্রাচ্য থেকে ফিরবে মার্কিন সেনার কফিন। মধ্যপ্রাচ্যে একটি আমেরিকান ঘাঁটিও রাখবে না ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। কষ্ট হলেও বুক ভরা সাহস নিয়ে বলতে দ্বিধাবোধ করছি না। যুদ্ধবিরতি ভেঙে গাজায় যখন হামলা চালায় তখনই ঘোর বিপদে পড়ে দখলদার ইসরায়েল। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের একের পর এক প্রতিশোধের মিসাইল ঠেকাতে যখন নাকাল ইসরায়েল, তখন আরেকটি দুঃসংবাদ ধেয়ে গেল নেতানিয়াহুর দেশটির দিকে। আর দুঃসংবাদ দিয়েছে ইসরায়েলের বন্ধু যুক্তরাষ্ট্রের এক রেটিং সংস্থা। রেটিং সংস্থা মোদিস জানিয়েছে, ভূ রাজনীতির উচ্চ ঝুঁকিতে ইসরায়েল দেশটির অর্থনীতি ক্রমেই হয়ে পড়েছে দুর্বল। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে এ মাসের মাঝামাঝিতে মধ্যপ্রাচ্যে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। এটি ছিল ইসরায়েলের ভয়ানক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এক সামরিক পদক্ষেপ। এর জেরে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দেশটি। টালমাতাল হয়ে পড়ে রাজনীতি। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন হাজার হাজার ইসরায়েলি। মঙ্গলবার রেটিং সংস্থা মোদিস জানিয়েছে যে উচ্চ রাজনৈতিক ঝুঁকির কারণে দুর্বল হয়ে পড়েছে ইসরায়েলের অর্থনীতিক্স। মোদি সতর্ক করে বলেছে, ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও আর্থিক প্রবৃদ্ধি অনিশ্চয়তার মুখে পড়েছে। ইসরায়েলের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকা শক্তি দেশটির হাইটেক খাত। এ খাত সরকারের কর আদায়ে উল্লেখযোগ্য অবদান রাখে। গুরুত্বপূর্ণ এই খাতটি এখন ঝুঁকির মুখে। এ ধরনের নেতিবাচক পরিস্থিতি সরকারের আর্থিক খাতে গুরুতর প্রভাব ফেলাতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। গত বছর ইসরায়েলের ঋণমান কমিয়ে দিয়েছিল মোদিস। নেতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রেখে সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছিল যে দেশটির আরও অবনমন হতে পারে। মার্চের মাঝামাঝিতে মধ্যপ্রাচ্যে নতুন করে নৃশংস হামলা শুরু করে ইসরায়েল। একাধারে গাজায়, ইয়েমেন এবং লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। যুদ্ধবিরতি ভেঙে শুধু গাজাতেই চালানো হামলায় শত শত নিরীহ মানুষ নিহত হয়েছেন। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাতের পর নিষ্ঠুর হত্যাযজ্ঞ শুরু করে নেতানিয়াহু। পিছিয়ে নেই পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র। ইয়েমেনে একের পর এক বিমান হামলায় মানুষ মারছে তারাও। মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েলের জবাবের বিরুদ্ধে বরাবরই সরব ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। প্রতিবেশীদের উপর হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলের ভূখণ্ড নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তারা হামলার নিশানা হচ্ছে রোহিত সাগরে ভাসতে থাকা মার্কিন বিমানবাহী রণতরী, হ্যারি ট্রুম্যান এবং অন্যান্য শত্রু সামরিক নৌযানগুলো। হামলার আতঙ্কে লোহিত সাগর দিয়ে নিজেদের পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। সুয়েজ খাল এড়িয়ে ভিন্ন পথে চলাচলে আন্তর্জাতিক বাণিজ্য ক্ষতির মুখোমুখি হতে হবে দেশটিকে। মোদির সতর্কবার্তা কি ইসরায়েলকে বিরত রাখতে পারবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেকে? ১৯৬৭ সাল যুক্তরাষ্ট্রের সহায়তায় তেহরান বিশ্ববিদ্যালয়ে গড়ে ওঠে একটি গবেষণা চুল্লি। ফুয়েল হিসেবে ব্যবহৃত হয় ৯৩% সমৃদ্ধ ইউরেনিয়াম। সে সময় রেজা শাহ পাহলভি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির স্বপ্ন দেখছিল। কিন্তু ২০২৫ সালে এসে সে ইতিহাস হয়ে উঠেছে সবচেয়ে বড় বিতর্ক। সম্প্রতি প্রকাশিত একটি মার্কিন গোয়েন্দা রিপোর্ট জানিয়েছে, ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। যদিও আগেই দাবি করা হয়েছিল ইরান এমন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যা দিয়ে ৬টি পারমাণবিক বোমা তৈরির সম্ভব। বিষয়টি নিয়ে দুনিয়া জুড়ে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে, কারণ ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম প্রায় অস্ত্রমান পর্যায়ে পড়ে। ওয়াল স্ট্রিট জার্নাল জাতিসংঘের এক গোপন রিপোর্টের তথ্যে উল্লেখ করে জানিয়েছে, ইরান সাম্প্রতিক সপ্তাহগুলোতে উল্লেখযোগ্যভাবে তারা উচ্চ মাত্রায় ইউরেনিয়ামের মজুদ বাড়িয়েছে। এই মজুদ এখন ইঙ্গিত দিচ্ছে একটি বিপজ্জনক মোড়ের, যেখানে মাত্র কয়েকটি পদক্ষেপের ব্যবধানে ইরান পৌঁছে যেতে পারে বাস্তব অস্ত্র তৈরির পর্যায়ে। তবে মার্কিন গোয়েন্দার রিপোর্ট বলছে,
এই মজুদ থাকলেও ইরান এখনও অস্ত্র বানানো শুরু করেনি। অন্যদিকে তেহরান বরাবরই দাবি করে এসেছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং ইসলাম ধর্ম অনুযায়ী গণবিধ্বংসী অস্ত্র উৎপাদন হারাম। কিন্তু এই পরিস্থিতি শুধু ইরানের সীমাবদ্ধ নয়। রিপোর্টে আরও একটি বিস্ফোরক তথ্য উঠে এসেছে। রাশিয়া নাকি এমন একটি নতুন কৃত্রিম উপগ্রহ তৈরি করছে যা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এই প্রযুক্তির প্রয়োগ ভবিষ্যতে বিশ্ব নিরাপত্তার জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে ওয়াশিংটন। 2015 সালের জুলাইয়ে সই হয়েছিল ঐতিহাসিক পারমাণবিক চুক্তির জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান ওয়েভ অ্যাকশন বা জেসিপিএ। এই চুক্তি অনুযায়ী ইরান তার পারমাণবিক কার্যক্রম সীমিত করার প্রতিশ্রুতি দেয় এবং বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়। কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে গেলে পরিস্থিতি পাল্টে যায়। এই মুহূর্তে প্রশ্ন একটাই, ইরান কি তার পরমাণু অস্ত্র কর্মসূচি একেবারে বন্ধ রেখেছে নাকি উপযুক্ত সুযোগ পেলেই তা বাস্তবায়নের পথে হাঁটবে? বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বে বর্তমান ভূরাজনৈতিক অবস্থানকে নাড়া দিচ্ছে। হ্যারিস ট্রুম্যানে ইয়েমেন যে কখনো হামলা করতে পারে সেটি কল্পনাও করতে পারেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলা দেখে তিনি দায়ী করেছেন ইরানকে। ইরানের ছায়া যোদ্ধা ইয়েমেন প্রতিরোধ যোদ্ধাদের শক্তির অবস্থা বেগতিক দশা ট্রাম্পের। ইয়েমেনে হামলা চালিয়েছে, শক্তি হারাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে ইরানে যদি ট্রাম্প হামলার মতো ভুল করে বসেন তাহলে এর পরিণতি যে ভয়াবহ তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে জল্পনা কল্পনা। সামরিক বিশেষজ্ঞরা সতর্ক বার্তা দিয়েছে যে ইরানের সামরিক প্রস্তুতি এবং উচ্চ ক্ষমতার কারণে এই ধরনের যে কোনো ভুলের পরিণতি ধ্বংসাত্মক। কারণ এমন হামলা হলে ইরান প্রথমেই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালাবে। দেশ জুড়ে তোলপাড়। বর্তমানে বাহরাইন থেকে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, সৌদি আরব, ইরাক, জর্ডান এবং এর বাইরেও পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের বহু সামরিক ঘাঁটি রয়েছে। 2020 সালের জানুয়ারিতে ইরানের শীর্ষ কমান্ডারকে মার্কিন হামলায় হত্যার পর বর্তমানে সামরিক দক্ষতায় বহুগুণে এগিয়ে গেছে ইরান। বিশেষ করে ক্ষেপণাস্ত্র আঘাতে নির্ভুলতা অর্জন করেছে দেশটি। পশ্চিম ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলায় ইরানের নির্ভুল আঘাতেই মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাতের বিশাল এবং অজ্ঞাত ক্ষমতার প্রথম আভাস পাওয়া গিয়েছিল। অপারেশন ট্রু প্রমিস অনে এবং ট্রু প্রমিস তো এর সময় দুর্বল সামরিক দক্ষতা প্রদর্শন করেছিল ইরান। ইসরায়েলের শক্ত প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে তেল আবিব এবং হাইফা সহ অধিকৃত অঞ্চলের গভীরে লক্ষ্যবস্তুতে আঘাত আনে শত শত ইরানি ক্ষেপণাস্ত্র। সে কারণে পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিও ব্যাপক। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলি বিভিন্ন কৌশলগত উদ্দেশ্যে কাজ করে, যার মধ্যে রয়েছে তেলের বিশ্বব্যাপী প্রবাহ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ বাধাগুলোর উপর প্রভাব বজায় রাখা, ইসরায়েলের টিকে থাকা নিশ্চিত করা, ইরানকে ঘিরে ফেলার চেষ্টা এবং প্রতিরোধের অক্ষকে দমন করা। গত বছরের শেষের দিকে মার্কিন সামরিক কর্মকর্তারা জানান যে তাদের বৃহত্তর অঞ্চলে প্রায় 40,000 সেনা সদস্য রয়েছে। এরই মধ্যে লোহিত সাগর এবং এডেন উপসাগরের মতো আঞ্চলিক জলসীমায় বিমানবাহী রণতরী এবং জাহাজও আছে। বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব, সিরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতে সুপ্রতিষ্ঠিত ঘাঁটি ছাড়াও জিবুতি এবং তুরস্কেও আছে বিশাল মার্কিন ঘাঁটি, যা পশ্চিম এশিয়ায় সামরিক অভিযানের জন্য ব্যবহৃত হয়, যেগুলো ইরানের সামরিক অভিযানের প্রথম লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলে শঙ্কিত সমর বিশেষজ্ঞরা। কারণ পশ্চিমা এশিয়ায় থাকা মার্কিন ঘাঁটির সবগুলোই ইরানের বিশাল মিসাইল এবং ড্রোনের আওতার মধ্যে অবস্থান করছে। ট্রাম্প যদি ইরানে হামলার মতো কোনো ভুল করেন তাহলে প্রথমেই এই ঘাঁটিগুলো উড়িয়ে দিতে সক্ষম পারস্য উপসাগরের দেশটি, যার প্রধান উদাহরণ লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী হ্যারিস ট্রুম্যান। এইচ এম হাসান চৌধুরী, স্বাধীন বাংলা 24।